মেয়েটাকে তুমি দেখো বাবা, এতে আমার মেয়ের কোনো দোষ নেই। ওর বাবার কত আদরের ছিল, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বাবা। যা হওয়ার তা হয়ে গেছে চাঁদ বাবা, কিচ্ছু ফেরানো যাবে না। জীবনে কি সব কিছু তোমার মনের মতো হবে বলো দেখিনি? হ্যাঁ, নিজের মনকে তুমি ঠিক করে নাও। এ মেয়েকেই তুমি গড়ে পিটে নিজের মতো করে নাও চাঁদ বাবা। খুব সুলক্ষণা মেয়ে, এর গুণেই তোমার আয় উন্নতি সব হবে। একে কখনো অযত্ন করো না বাবা। দয়া করে ওকে কিছু বলবেন না, আমরা চলে যাচ্ছি। চলো না, চলো। জান মশাই যান, আপনার এই নতুন বইয়ের জন্য এই যাত্রায় বেঁচে গেছেন। বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন, এ কি এক জন্মের ব্যাপার? আমাদের মানামানিতে কি এসে যায়? ওপরে যিনি আছেন তিনি সব ঠিক করে রেখেছেন। মায়ের সামনে তোমাদের জোর খোলা হলো। আজকের দিনটা সারা জীবন মনে রেখো। আর যে দাদু ভাই, আমার দিদি ভাইকে সারা জীবন খুব সুখে রেখো। যাবার সময় সাবধানে যাবেন। আপনি খুব জোরে জোরে গাড়ি চালান, আস্তে গাড়িটা চালাবেন। ভুলে যাব, আমি সত্যিই ভুলে যাব তোমাকে, কিছুতেই মনে রাখবো না। আমি ঠিক নতুন করে আমার জীবন সাজিয়ে নেব। মাঝখানের এই কয়েকটা দিন মনে করবো একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এও আমি বলে দিচ্ছি কঙ্কাপতি, তুমি তোমার জীবন সাজাতে পারবে না কোনোদিনও। আর যাই হোক, আমার পরানো সিঁদুরের চিহ্ন নিয়েই তো তোমায় থাকতে হবে। আমাকে না চাইলেও, আমাকে দুশ্চরিত্র ভেবে চলে গেলেও আমার দেওয়া বিবাহ চিহ্ন নিয়েই থাকতে হবে তোমায়। এটাই তোমার শাস্তি, সারা জীবনের শাস্তি। যাকে ঘৃণা করেছো তাকেই তোমার মাই গড। মেরে ফেললো। খোকন! 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 বাবা, খোকন বাবা, তোর কি হলো বাবা? ও বাবা, খোকন বাবা, চোখ মেলে তাকা বাবা। দেখো না বাচ্চা তোমরা, আমার খোকনের কি হলো? দেখো না, দেখো না, দেখো না বাবা। খোকন, ও বাবা খোকন, দেখ আমি তোর মা বাবা। বাবা একবার চোখ খোল বাবা, একবার চোখ খোল। দেখো না তোমরা, কেউ দেখো না গো। আমার খুব আসলে হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে, বুঝলেন তো? একদম তো শেষ করে দিয়েছে না বাচ্চাটাকে। এখানে আশেপাশে হসপিটাল কোথায় আছে বলুন না, ওকে নিয়ে যেতে হবে। কোথায় আছে? ও তো চোখ মেলে চাইছে না, কোথাও কইছে। আরে বলুন তাড়াতাড়ি হসপিটালটা চল। কি হয়েছে? গায়ে হাত দিয়েছো? আরে আমার কথাটা শুনুন। আরে কি হয়েছে বলবেন তো? হয়েছে হ্যাঁ, বড়লোকের ফুটানি না, বড়লোকের ফুটানি। টাকার গরম দেখাচ্ছিস, গাড়ি চড়েছিস বলে মনে করছিস যা খুশি তাই করবি? হ্যাঁ, মানুষকে মানুষ বলে মনে করবি না। আরে আমার কথাটা শুনুন, আমি তো পালিয়ে যাইনি। আমি তো পালিয়ে যেতে পারতাম, কিন্তু এই মুহূর্তে বাচ্চাটার চিকিৎসাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে একটা হসপিটালে নিয়ে যেতে হবে। ছাড়ুন। আমার খোকনকে মেরে ফেললো গো। দেখো না আমার খোকনকে মেরে ফেললো। মজা মজা পেয়েছো না? তোমাকে ভেবেছো এই গা থেকে হিটতে দেবে ভেবেছো? মজা না? শুনুন, আমাকে মারলে বাচ্চাটার যে ক্ষতি হয়েছে সেটা তো কমে যাবে না। কথা
কথাটা শুনুন না, বাচ্চাটার ট্রিটমেন্ট দরকার, এই মুহূর্তে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা বুঝছেন না কেন? খবরদার বলছি, আপনি তো একটা খুনি। আমার খোকনকে মেরে ফেলেছে। আমার খোকন তো আর এখন চোখ মেলেও চাইছে না, কথাও কইছে না। শোন, গায়ের বাইরে থেকে গাড়ি নিয়ে আসছে, বুঝলে? গায়ের বাইরে থেকে গাড়ি নিয়ে এসছে, আবার গায়ের বাচ্চাটাকে চাপা দিয়েছে। এখন আবার ডাক্তার দেখাবার নাম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বাচ্চাটাকে যে অবস্থা করেছে আমরা সেই অবস্থা করেছি। হ্যাঁ, আপনারা আমায় মারতে চাইলে, আমার ক্ষতি করতে চাইলে করতে পারেন, কিন্তু কিন্তু আমি বলছি যে বাচ্চাটার আগে ব্যবস্থা করা যাক। আমার কথাটা শুনুন, আমি তো পালিয়ে যেতে পারতাম। ওকে বেঁধে নিয়ে যাও, ওকে তোমরা ছেড়ো না, ওকে তোমরা ছেড়ো না। বসুমতী, মেয়েটা যখন এত বড় একটা বিপদ ঘটেই গেছে, তখন ঠাকুরপোর ভয় তো আর হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে চলবে না। আমি হাসপাতালে যাব, তুই থাক। গায়ের একটা লোকের কাছে একটা খবর পর্যন্ত পাচ্ছি না, কেউ এ বাড়ির মুখ হচ্ছে না। হাল্লা দিচ্ছিল, সেও আর আসে না। অন্তত ছুটির খবরটা তো দিতে পারতো। পারতো নে দিদি, পারতো নে। তারা তো এ বাড়িতে আসতো কাঁকনের জন্য। কাঁকন হেতা থেকে চলে গেছে, আর আসবে কেন বলো দেখি? এখন আমার ছুটিটার বিপদ, তার আগে ছুটির পাশে দাঁড়িয়েছে। তাছাড়া কেনই বা এ বাড়িতে আসবে বলো দেখিনি? কেন কেউ আসবে এ বাড়িতে? এটাকে একটা মানুষের বাড়ি। ও দিদি শোনো গো, তুই না এই জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে পারবে না গো দিদি। তার চেয়ে একটা কাজ করো, ভগবানকে একটু ডাকো, একটু ঠাকুরের আশীর্বাদে যদি আমার মেয়েটার স্মৃতির সিঁদুরটুকু যদি টিকে যায় তো দেখে নিও দিদি। ওই মেয়ে ঠিক তার বাপের সাথে বোঝাপড়া করে নেবে। তবু বসুমতী, তবুও মেয়েটার বিপদ, এ সময় হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে তো চলবে না। আমি হাসপাতালে যাব, আজ রাতের বেলায় যাব। শোন, যদি ঠাকুরপো খোঁজে তুই যাও, কিছু একটা বলে দিস, আমি যাবই। আমি দুদিনের জন্য একটু বেরোবো, আমার ব্যাগখানা কি গুছিয়ে দেওয়া যাবে? আর কি এত গুজগুজ ফুসফুস হচ্ছে শুনি? আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে নিশ্চয়ই। যা করার একটু ভেবে চিন্তে করতে বলো বসুমতী। মনে রেখো, ওই 4 বেলার খাওয়াটা কিন্তু আমার পয়সায় হচ্ছে, আর সে শুধু তোমার একার নয়। শোনো ছুটির বাপ, পতাকানা যখন উঠলই আমিও তোমাকে একখানা কথা বলে রাখি। সে কথাখানা হলো এই যে সব মেয়েই তো তার শীতের সিঁদুরটুকুর জন্য ঠাকুরের পায়ে ফুল দেয়, কিন্তু আজ থেকে আমি দুবেলা ঠাকুরের পায়ে ফুল দিয়ে কি বলবো তুমি জানো? তুমি? আমি বলবো যে হে ঠাকুর, হে নারায়ণ, আমার সিঁদুরটুকু তুমি মুছে নাও ঠাকুর, মুছে নাও তুমি। কারণ আর যে কটা দিন আমি বাঁচবো আমাকে যেন এই গ্লানির মধ্যে না থাকতে হয়।